দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কেন্দ্রে। আপনারা জানেন প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ১৯৯৫ সাল থেকে প্রতি বছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চালু হয়ে আসছে। ১৯৯৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও ২০২২ সাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চালু হয়েছে ৩ দশক হলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মান নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ১৯৯৫ সাল থেকে চালু হয়ে আসা এই বাণিজ্য মেলা নিয়ে যে আলোচনা এবং সমালোচনা রয়েছে সেগুলো নিয়ে আজকে কথা বলা যাক। আপনারা জানেন একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে বোঝায় যে আয়োজক দেশ, সে দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ তাদের নিত্য নতুন পণ্য সামগ্রী নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং তাদের নিত্য নতুন পণ্য সামগ্রীর প্রদর্শনী সেখানে প্রদর্শন করবেন। কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে কি হচ্ছে? ২০১৯ সালে যে রাজধানী শেরেবাংলা নগরে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি হয়েছিল, সেখানে বাংলাদেশ, ভারত, চীন, তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র, জাপান থেকে শুরু করে প্রায় ২২টি দেশ ওই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অর্থাৎ ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে। এই ২২টি দেশের ৫৫টি প্রতিষ্ঠান যোগদান করেছিল ওই ২০১৯ সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এবং সে বছর মোট সব মিলিয়ে দেশি বিদেশি প্রিমিয়ার প্যাভিলিয়ন এবং মিনি প্যাভিলিয়ন মিলে মোট ৬০৯টি স্টল ছিল ওই ২০১৯ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেখানে ৩৫টি বিদেশি স্টল যোগদান করেছিল সেই ২০১৯ সালের ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। কিন্তু দেখা গেল এই যে পূর্বাচলে ২০২৩ সালে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি হলো ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ২০২৪ সালে এই যে পূর্বাচলে যে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো, সেখানে সর্বমোট মাত্র ৫৫১টি স্টলের মধ্যে ৫টি দেশের মোট ৭টি প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগদান করেছিল। এবং এই যে ২০২৫ সালে এসে যে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবছর বিদেশি মাত্র ৬০টি দেশের ১১টি প্রতিষ্ঠান এখানে যোগদান করেছে। দিনের পর দিন এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে বিদেশিদের যে আগ্রহ এটি কমতে শুরু করেছে, যেখানে ২০১৯ সালে ২২টি দেশের ৫৫টি প্রতিষ্ঠান যোগদান করলো। ২০২৫-এ এসে সেখানে দেখতে পাচ্ছি আমরা মাত্র ৬০টি দেশের ১১টি প্রতিষ্ঠান এখানে জয়েন করছে। এবং বিদেশি যে সকল স্টলগুলো আসছে তাদের প্রতি বছর গতানুগতিক একই রকমের পণ্য সামগ্রী নিয়ে এখানে উপস্থিত হচ্ছে। তাদের প্রোডাক্টের ভিতরে কোনো নিত্য নতুনতা বলতে কোনো কিছুই নেই বলে অভিযোগ রয়েছে বিভিন্ন ক্রেতাদের। এবং একই সাথে তাদের দাবি যে দেশীয় যে সকল পণ্য রয়েছে এ সকল অধিকাংশ পণ্য সামগ্রী মিলছে গুলিস্তান কিংবা নিউ মার্কেটে। এবং এখানে এমন কিছু সিচুয়েশনে দেখা গেছে যে গুলিস্তান এবং নিউ মার্কেটের মতো ডেকে ডেকে খরিদ্দারদের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে। এই যে সকল আলোচনা এবং সমালোচনা রয়েছে, এই বাণিজ্য মেলা শুরু হওয়ার ৩ দশক পরেও কেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে চলছে এই আলোচনা এবং সমালোচনা? এ সকল বিষয় নিয়ে আরও কিছু কথা বলা যাক। এখানে যত দর্শনার্থী আছে বা বিভিন্ন ক্রেতারা আসছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে দেখি কেন এই যে বাণিজ্য মেলা শুরু হওয়ার ৩ দশক পরেও বাণিজ্য মেলার এই অবস্থা, কী করলে বাণিজ্য মেলার উন্নয়ন হতে পারে। চলুন দর্শক, আজ আমরা কিছু ক্রেতা এবং কিছু প্যাভিলিয়ন মালিক যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে দেখা যাক। এর আগে আসছিলাম তো মোটামুটি, এখন তো প্রথম অবস্থায় তো লোকজন একটু কমই, আর যখন সময় বাড়ে সন্ধ্যার পর লোকজন বেশি হয়, কিন্তু দুপুর টাইমে লোক কম হয়। তো এখনও অনেক স্টল বাকি আছে, কমপ্লিট হয় নাই। তো আশা করি সব হয়ে যাবে এবং লোকজন আসবে। তো একটু মানে এই সন্ধ্যার সময় একটু বাণিজ্য মেলায় আসলে সাধারণ মানুষ যারা আসেন কেনাকাটা করার জন্য, সেই দিক থেকে আসলে দোকানগুলো কি সেরকম ছাড় দিচ্ছে কেন? হ্যাঁ, সবগুলাই অনেকগুলো দোকানেই মূল্য লেখা আছে, মূল্য তালিকা দেওয়া আছে, এই জন্য অনেক সুন্দর, মানে হয়রানি হইতে হয় না। যে মূল্য দেখে আমার পছন্দ হইলে আমি বলছি যে এটা দেন, আর নাহলে প্রতিটা দোকানে মূল্য তালিকা লেখা আছে, এটা অনেক সুন্দর। এর আগে লেখা ছিল না, হয়রানি হইতে হয়েছে। কারণ দাম চাইলে একটা জিনিস, আমরা তো সবসময় কিনি না, এখানে আসি একটা পরিবার নিয়ে, দেখা গেছে 500 টাকার জিনিস 1500 টাকা চাইলে এখানে কিন্তু লজ্জার অনেক সময় 1000 বলতে হয়। এখন ওইটা না, এখন প্রতিটা দোকানে প্রাইস রেট দেওয়া আছে, সহজ এবং কিনতেও সহজ, নিজের কাছে মানে ভালো লাগে। যদি দামটা সঠিক হয় তাহলে আমরা বলি যে এটাতে। এর আগের বছর এসেছিলাম। এবছর কেমন দেখছেন? কেমন? ভালো দেখলাম, অল্প সময়েই হচ্ছে, ভালো জমজমাট হচ্ছে।
নর্মালি তো অন্যান্য সময় এত শীতের মধ্যে এত মানুষ এত মানে 7-8 তারিখে আসে না, দেখা যায় 15-20 তারিখে সবাই আসে, কম থাকে আর কি। এই তো বান্ধবীদের নিয়ে এসেছেন আসলে পছন্দের যে স্টল মানে সেটা কি খুঁজে পেয়েছেন কিনা? না, এখনো না, কি কেনার ইচ্ছা আছে? আগে দেখছি, ঘুরতে আবার আসবো। আগের সাথে গত বছর তো এবছর ভালো। আচ্ছা, তো সবকিছুর দাম যেরকম দেখছেন সেটি কি আসলে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা? মোটামুটি মোটামুটি। আচ্ছা, আর কি কি সুন্দর করা যায় বাণিজ্য মেলায়? বাণিজ্য মেলা তো আগের থেকে ছোট দেখলাম এই বছর, কোনো চালু হয় না পুরাপুরি, ওই সাইড দিয়ে বাকি আছে। ফ্যামিলির সাথে তো এসেছো, কি কি কেনলা, কি কি পছন্দ হয়েছে? অনেক কিছু মানি ব্যাগ কিনছে। আব্বু আম্মুর সাথে। তোমার নাম কি? আব্দুল আলী আসিফ। বাণিজ্য মেলায় কি কি কিনলা? হ্যাঁ, কি কি কিনেছো? খেলনা মিলাজি গেম খেলনা খানা কিনেছো? কবি না আইনা খেল এটা কিনছি আর মিলাজি গেমও কিনছি। ধন্যবাদ ধন্যবাদ। খেলনা খেলনা আরেকটা কিনছো? মিশামিশি খেলনা কিনছে। আচ্ছা। আমরা যাবতীয় সকল আইটেম বিক্রি করতেছি, কুকারিজ আইটেমে, যেমন হচ্ছে রান্না করার চামচ হতে শুরু করে এভরিথিং, যে কোনো আইটেমই পাবেন এখানে। দাম কিরকম? দাম হচ্ছে যে কোনো প্রোডাক্টই 130 টাকায় পাচ্ছেন আপনারা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে মেলায় আপনারা বাণিজ্য মেলায় যে স্টল নিয়েছেন, যেই লক্ষ্য নিয়ে আসলে শুরু করেছিলেন, বেচা কেনার অবস্থা কি এতে মনে হয় কি আপনার যে টার্গেট ছিল সেটা পূরণ হবে? আমরা আমাদের টার্গেট ফিল আপ করতে পারবো। ওই যে আমাদের বস এখানে আছেন, প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয় আপনাদের? না হয় 50,000, 60,000, 1 লাখ এমন হয় বিক্রি। এই নুডলসের সম্পর্কে আমাদের একটু বলুন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট কাপ নুডলস। এটা মাত্র দাম হচ্ছে আপনার 35 টাকা। এটা দুইটা ভ্যারিয়েন্টস আছে, একটা হচ্ছে পেপার কাপ আর একটা হচ্ছে আপনার প্লাস্টিক। দুইটাই আমরা এখানে রেডির ব্যবস্থা রেখেছি, ইনস্ট্যান্ট আমরা কাস্টমার আসলে তাদেরকে সার্ভিস দিতে পারবো। আমাদের গিজারের পানি গরম আছে, ওনারা এখান থেকে টেস্ট করে নিতে পারবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই নুডলসটা আসলে বেশি পছন্দ কাদের, কোন বয়সী বাচ্চাদের জন্য? মিক্সড নুডলস আসলে সবারই পছন্দ, ছোট থেকে বড়, কিন্তু বেশি পছন্দ হচ্ছে টিনেজার যারা, তাদের বেশি পছন্দ, তারা কম খরচে। আর বাণিজ্য মেলা কেন্দ্রিক আপনাদের কোনো অফার চলতেছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের তো আনলিমিটেড অফার থাকে সবকিছুতে। আমাদের একদম ফ্যামিলি প্যাকেজ আছে, আপনি ব্যাচেলার হলে সেই প্যাকেজও আছে, ছোট থেকে বড় সব ধরনের প্যাকেজই আছে।